সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ধানের যে জমিতে যে অবাঞ্ছিত আগাছা দেখতে পাচ্ছেন এই পিছনের জমিতে, এগুলো মূলত কিভাবে দমন করবেন। তো দর্শক মণ্ডলী, এগুলো বেশ কয়েকটি পদ্ধতিতে আপনারা ধানের যে আগাছাগুলো দেখতে পাচ্ছেন, ধানের জমিতে যে অবাঞ্ছিত আগাছা রয়েছে এগুলো কিভাবে দমন করবেন সে বিষয়ে আলোচনা করব। এগুলো যখন বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার সাথে যদি একটা চাষ দেন তাহলে উত্তম পদ্ধতিতে দমন করতে পারবেন। আর যে পরিমাণ ঘাস হয়েছে এই ঘাসগুলো যদি আপনারা পাওয়ার টিলার দিয়ে ট্রাক্টর দিয়ে চাষ দেন, তারপরেও দেখবেন এই ঘাসগুলো কিন্তু উপরে থাকবে, অর্থাৎ তার কিছুদিন পরে আবার ঘাসগুলো পুনরায় জন্মাবে। তো এর জন্য একটি আগাছানাশক আপনারা ব্যবহার করতে পারেন, সেটি হলো প্যারাকোয়াট অথবা গ্লাইফোসেট গ্রুপের যে কীটনাশক অর্থাৎ আগাছানাশক, অর্থাৎ যেটাকে বলে এসিড। সেই এসিড যদি আপনার এই পুরো জমিতে স্প্রে করে দেন তাহলে দেখবেন যে আপনার জমির যে আগাছা সেগুলো মরে খড়ের মতো হবে। তাহলে দেখবেন যে তারপর যদি চাষ দেন, চাষ দেওয়ার পর যদি এখানে কোনো ধরনের ফসল, যে কোনো ধরনের ফসল লাগান, 1-1.5 মাস ভিতরে আপনার এই জমিতে কোনো ধরনের আগাছা জন্মাবে না। দর্শক মণ্ডলী, আমার পিছনে এই যে আগাছাগুলো দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপনার ফসলের জন্য খুবই ক্ষতিকর একটি আগাছা। এই আগাছা আপনি যতই চাষ দেন এবং চাষ দেওয়ার পর ধান রোপণ করার পর যদি আপনারা আগাছানাশক ব্যবহার করেন, আবার হাত দ্বারা নিড়ানি দেন, তারপরে এই আগাছাগুলো সহজে দমন হয় না। তো এই আগাছা কিন্তু আপনার দমন করতে হবে, তারপর আপনার জমিতে ফসল রোপণ করতে হবে। এই আগাছা আপনার জমি ব্যাপকভাবে ক্ষতি করে থাকে, এগুলো সহজে জমি থেকে দমন করা যায় না। মাত্র একটি পদ্ধতি যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার জমিতে যত ধরনের আগাছা আছে সেগুলো দমন হবে। এর জন্য প্যারাকোয়াট অথবা গ্লাইফোসেট গ্রুপের যে আপনার এই আগাছানাশক সেটি আপনারা সুন্দরভাবে যদি স্প্রে করেন তাহলে দমন হবে। প্যারাকোয়াট গ্রুপের ভিতরে রয়েছে গামক্সন, সিনজেন্টা কোম্পানির গামক্সন, এবং গ্লাইফোসেট গ্রুপ, এবং দুইটা গ্রুপের সম্মিলিত রয়েছে গ্রিন বাংলা অ্যাগ্রোভেটের বাংলা ওয়াশ। এই বাংলা ওয়াশ যদি আপনার জমিতে স্প্রে করেন, এছাড়াও রয়েছে জাবা, গ্লাইফোসেটের জাবা, এই জাবাও যদি স্প্রে করেন তাহলে দেখবেন যে আপনার জমির যে আগাছানাশক, অর্থাৎ যখন রোদ উঠবে, একটু রোদের তাপমাত্রা বেশি থাকবে, তখন আপনারা স্প্রে করবেন, তাহলে দেখবেন 4 থেকে 5 দিনের ভিতরে আপনার সব আগাছা মরে জমির সাথে মিশে যাবে। তো দর্শক মণ্ডলী, আপনার ধানের জমিতে যদি এই ধরনের অবাঞ্ছিত আগাছা থাকে তাহলে এই পদ্ধতিগুলো ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে আপনার জমির আগাছা সম্পূর্ণ ধ্বংস হবে। তো দর্শক মণ্ডলী, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।